যুদ্ধ একটি শব্দ, একটি ধ্বংসের প্রসব বেদনার নাম, একটি প্রস্ফুটিত বাগানকে নিশ্চিহ্ন করে দেয়া, যেমনটি হয়েছিল 1971 সালে এ বাঙালি জাতির উপর। কিন্তু আজও পর্যন্ত আমরা কি শৃঙ্খলমুক্ত হতে পেরেছি? এই যুদ্ধ এক একটা সময় এক একটা ফর্মুলায় চালানো হয়। কুট কলায় পূর্ণ বন্ধু রাষ্ট্র আপনাকে দিয়ে যুদ্ধে লিপ্ত করাবেন, নিজের স্বার্থ উদ্ধার করবেন, আপনি স্বাধীন, কিন্তু আপনার পায়ে থাকবে পরাধীনতার শৃঙ্খল। তাই অর্ধযুগের এই দীর্ঘ পরিক্রমায় একের পর এক হাদিদের জন্ম হয়েছে, খুব অল্প সময়ের জন্য আবার বিলীন করে দেওয়া হয়েছে। কিন্তু হাদিদের বিশ্বাস ছিল একদিন লক্ষ কোটি হাদির জন্ম হবে। তাই তো মাওলানা ভাসানী বলেছিলেন, মানুষ মানুষের প্রভু নয়, গোলামও নয়, তাহারা পরস্পর ভাই এবং আল্লাহর দেয়া সম্পদের সমান হকদার, এবং মানুষ আল্লাহ ছাড়া কাহারও গোলামি করিবে না, এমনকি পার্টি বা কোনো রাষ্ট্রেরও নয়। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, বুয়েট ছাত্র আবরার, ইলিয়াস আলী, 24-এর মুগ্ধ আবু সাইদ কিংবা 25-এ ওসমান হাদি চিনতে পেরেছিল সেই বন্ধু রাষ্ট্রকে, কিংবা বুঝতে পেরেছিল মাওলানা ভাসানীর বর্ণনা ইসলামের সেই মহান বাণী। তাই তো ওসমান হাদি তার কবিতায় লিখেছিলেন, হে সাম্রাজ্যবাদী সাহসী শুকুনিরা, তোমরা F-35-এর মতো, MiG-29-এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার উপর। আমার বুক, আমার রান, আমার থান, চক্ষু, কলিজা আজ তোমাদের গনিমতের মাল। দেশি শুয়োরেরা খুবলে খাওয়ার আগেই ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহাই দোহাই, শুধু তোমাদের উপর আমার মস্তিষ্কটা খেও না তোমরা, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও। হাদি আমার ভাই, হাদি জানত তার শেষ পরিণতি মৃত্যু। হাদি অকুতভয় সৈনিক, সে মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে কখনো ভয় করেনি। হাদি মাওলানা ভাসানী থেকে আবু সাইদ পর্যন্ত সব ইতিহাস এবং সব পরিণতি জানে। হাদির ভাষায় তাই তো অগ্নি ঝরত। তাই তো হাদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতায় বুকে ধারণ করে বলেছিলেন, বলবীর বল উন্নত মমশির, শির নিহারি আমারই নত শির ওই শিকড় হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক বেধিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। বলবীর বল উন্নত মমশির। হাদি বলেছিলেন, দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। রক্তেই আসে বিপ্লব, আমি প্রতিবাদ, স্বদেশ স্বজাতির মহাসৈনিক। হাদি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত বুকে বা মাথায় গুলি না লাগবে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিব না আমি। তবে কাউকে যদি আমাদের গুলি করে মেরে ফেলা হয়, তাদের যেন বিচার করা হয়। সেটি করতে না পারলে নতুন কেউ আর জন্মাবে না। হাদি বলেছিলেন, যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি মিছিলের অগ্রভাগে আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, আমি হাসতে হাসতে সেই মৃত্যু বরণ করব। তাই তো আমিও শপথ করেছি হাদির মতন। আমি কাঁদব না, আমি হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করব। হাদির দাফন হয়েছে, আমি কাঁদিনি, সাইদ কিংবা মুগ্ধ কারো জন্য কাঁদিনি, কাঁদব না।
হাদির জানাজায় আমার দেশ প্রতিরক্ষার সর্বোচ্চ বাহিনীর অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে আমি দেখেছি ওই চোখের কোণে কোনো জল ছিল না, ছিল অগ্নিকণা। এক ফোঁটা ঝরে পড়লেই পুড়ে ছাই করে দিবে ফ্যাসিস্টদের ঘাঁটি। শুধু সময়ের অপেক্ষা, তৈরি হও। এই যুদ্ধ সব হারার দলের, তৈরি হও।